আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কে না চায় আল্লাহ মহানের কাছে তার দোয়াটি কবুল হোক? একজন মুমিন মুসলমানের জীবনে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা এবং আকুতি মিনতি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কত সময় তো আমরা মহান আল্লাহকে ডাকি, কিন্তু আমরা কি জানি যে ঠিক কখন কখন একজন মুমিনের দোয়া কোনো প্রার্থনাই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? হাদিসে পাকে উল্লেখিত 5টি সোনালী সময় যখন আসমানের দুয়ার প্রত্যেকটি বান্দার জন্য খুলে দেওয়া হয়, শুধুমাত্র পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিমের দোয়া তখন ব্যর্থ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে তার নিকট দোয়া প্রার্থনা করার তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। দৈনন্দিন জীবনে দোয়া কবুলের 5টি সোনালী সময় রয়েছে, যে সময়গুলোতে আসমানের দরজাসমূহ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়। তার মধ্যে এক, জোহরের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময়। এরপর জোহরের সালাত পর্যন্ত তা আর বন্ধ করা হয় না। আমি চাই সেই সময় আমার কোনো ভালো কাজ উপরে উঠুক। সহিহুল জামি 1532। তারপরে 2, আজানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। সহিহুত তারগিব 260। 3, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মর্মে শুভ সংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার আরোপিত এক ফরজ নামাজের আদায়ের পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। আর রাতের শেষ অংশের কথা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষার্ধ শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, কোনো আবেদন পেশকারী আছে কি? তার আবেদন গ্রহণ করা হবে। কারো চাওয়া পাওয়ার কিছু আছে কি? তার চাওয়া পাওয়া কবুল করা হবে। আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি? তাকে বিপদ থেকে মুক্ত করা হবে। তখন পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলিমের দোয়াই ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। আমরা কোনো ভাই যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাকেও যেন শেষ রাত থেকে বঞ্চিত না করে। আর এ সময় তাসবিহ পাঠের সময় আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তাসবিহ পাঠের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। ওই সময় লোকদের মধ্য থেকে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ আল্লাহ মহান, অতি মহান। আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। কত সুন্দর গুণগাহী একটি দোয়া। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, এই কথাগুলো অর্থাৎ এই তাসবিহগুলো কে বলেছে? উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পর থেকে এই তাসবিহগুলো পাঠ করা আমি কখনো পরিহার করিনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন 5টি সোনালী সময় কখন। নম্বর 1, জোহরের পূর্ব মুহূর্তে। 2, আজানের সময়। 3, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময়। 4, শেষ রাতে। 5, এই তাসবিহগুলো পাঠের সময়, অর্থাৎ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া কবুলের জন্য আসমানের দরজা খুলে দেওয়ার গুরুত্বপূর্ণ 5টি সোনালী সময়ের হাদিসের নির্দেশিত পন্থায় দুনিয়া ও পরকালের কল্যাণে দোয়া করার তৌফিক দান করুন।